দর্শক, আমি দাঁড়িয়েছি বরগুনার খাগড়া নদীর পাড়ে। আপনারা জানেন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল ইতোমধ্যেই বরগুনার বিভিন্ন উপকূলীয় অঞ্চলে সে আঘাত হেনেছে এবং প্রভাব বিস্তার করেছে, এবং সেই প্রভাবের পরিপ্রেক্ষিতে বরগুনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রস্তুতি নিয়েছে দুর্যোগ মোকাবেলার। তারা বিভিন্ন কর্মসূচির ভিতরে তাদের রয়েছে, প্রস্তুতির ভিতরে তাদের রয়েছে 3টি মুজিব কেল্লা, 673টি আশ্রয় কেন্দ্র এবং 10,000 স্বেচ্ছাসেবককে তারা প্রস্তুত রেখেছে। সাথে সাথে তারা 422 মেট্রিক টন খাদ্যশস্য এবং নগদ 37 লক্ষ টাকা তারা প্রস্তুত রেখেছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আমরা আরও তথ্য নিয়েছি। বরগুনার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে স্বাভাবিক জোয়ারের চেয়েও পানির উচ্চতা বেড়েছে 2.32 মিটার। এখানে যত সময় গড়িয়ে যাচ্ছে ততই বাতাসের তীব্রতা বাড়ছে এবং বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং পানির উচ্চতাও ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আমরা ইতিমধ্যে আরেকটি খবর পেয়েছি যে বরগুনা জেলার আমতলী উপজেলার আর পাঙ্গাশিয়া ইউনিয়নের পশরবনিয়া গ্রামের 3টি ওয়ার্ড বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। সেখানের মানুষ গবাদি পশু নিয়ে একটি চরম সংকটে তারা অবস্থান বিরাজ করছে। তা এই পরিস্থিতি মোকাবেলার জন্য সংবাদ পেয়ে আমতলী থেকে প্রশাসনের লোকজন ইতিমধ্যেই তারা সেখানে গেছেন মানুষদেরকে একটা আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য। আরেকটু সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য বরগুনার বিভিন্ন অঞ্চলে দুর্যোগ মোকাবেলা কমিটির থেকে মাইকিং করা হচ্ছে এবং মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং মানুষের ভিতরে সেই প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর।